আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আপনাদের আমি কথা দিয়েছিলাম যে কীভাবে আপনারা ক্র্যাশলেটিক্স শো করাবেন ফায়ারবেসের ভিতরে। তো সেই কাজে সরাসরি চলে যাব। গত ভিডিওতে যে প্রজেক্টটি আমি ফায়ারবেসের সাথে কানেক্ট করে অ্যানালিটিক্সের ইউজার শো করাইছিলাম, তো সেই কানেকশনটা ডিলিট করে আপনারা যদি নতুন করে কানেকশন করতে চান ফায়ারবেসের সাথে, তো এটা তো অলরেডি কানেক্ট আছে। আমি দেখাই, এখানে টুলসের এখানে গিয়ে অ্যানালিটিক্সে গেলে দেখতে পারবেন যে ফায়ারবেসের সাথে অলরেডি কানেক্টেড আছে এই প্রজেক্টটা। তো এটা ডিসকানেক্ট করার জন্য প্রজেক্টে গিয়ে যদি অ্যাপে চলে যান, তারপর গুগল সার্ভিস জেসন এইটা ওপেন ইন এক্সপ্লোরারে গিয়ে যদি ডিলিট করে দেন, তাহলে ফায়ারবেসের সাথে ডিসকানেক্ট হয়ে গেল। আমি যদি আবার সিং করি, তাহলে টুলসে গেলে দেখতে পারবো যে আমাদের এটা ডিসকানেক্ট হয়ে গেছে। সিঙ্ক এখনো হয় নাই, তাই এখনো কানেক্ট দেখাচ্ছে। সিঙ্কটা কমপ্লিট হোক, তারপরে দেখা যাক। একটু অপেক্ষা করতে হবে। সিঙ্ক কমপ্লিট, টুলস, ফায়ারবেস, অ্যানালিটিক্স। তো এখন দেখেন যে কানেকশনটা নাই, কানেক্ট টু ফায়ারবেস লেখা। তো এইখানে ফায়ারবেসের সেই প্রজেক্টটাতে আবার যদি রিকানেক্ট করতে চান, সেই প্রজেক্টটা ওপেন রাখতে পারেন বা না রাখলেও সমস্যা নাই। সিম্পল, অথবা এখান থেকে ডিলিট করেই দিই, প্রজেক্ট ডিলিট করে আবার নতুন একটা প্রজেক্টের সাথে কানেক্ট করে, মানে প্রজেক্ট তৈরি করে ক্র্যাশলেটিক্সটা দেখাই। তাই আমি প্রজেক্টটা ডিলিট করে দিচ্ছি টোটালি। ওকে, ডিলিট কমপ্লিট। এখন ক্রোম ব্রাউজারের যে কোনো একটা জিমেল আমি ইউজ করতে পারি। তো এইখানে সিম্পল, সেই আবার টুলসে গিয়ে ফায়ারবেস। এখন আমি অ্যানালিটিক্সের ওইখান থেকে ক্র্যাশলেটিক্সের ওইখানে চলে যাব। এই যে এখানে ক্লিক করব, ক্র্যাশলেটিক্স, তারপর গেট স্টার্ট উইথ ফায়ারবেস ক্র্যাশলেটস। তারপরে এইখানে প্লাগইন টাগিন অ্যাড করতে হবে অবশ্যই। প্রথম ক্লিক করলাম, এখানে ক্লাস পাথ একটা যুক্ত হচ্ছে, যেটা ম্যানুয়ালিভাবেও অ্যাড করতে পারেন। একটা প্লাগইন যুক্ত হচ্ছে ক্র্যাশলেটিক্সের, আরেকটা লাইব্রেরি ডিপেন্ডেন্সি অ্যাড হচ্ছে ক্র্যাশলেটিক্সের। তো অ্যাকসেপ্ট করে আমি প্রজেক্টটা সিং করতেছি সেগুলো প্রপারলি অ্যাড হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে ক্র্যাশলেটিক্সের লাইব্রেরিগুলো অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে এই লোকেশন থেকে, গুগলের ওয়েবসাইট থেকে। তো অবশ্যই নেট কানেক্ট লাগবে। তারপরে ওই লাইব্রেরিগুলোই ডাউনলোড হয়ে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। কমপ্লিট। তারপরে এইখানে আবার ক্লিক করলেও সেইগুলাই দেখাবে, নতুন করে অ্যাড করার দরকার নাই, একবার হইলেই হইল। সেগুলো ইজিলি আপনারা দেখতেও পারবেন এইখানে গিয়ে যে প্রপারলি অ্যাড হইল কিনা। এখানে দেখেন যে প্রপারলি অ্যাড হয়েছে। কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করলে সরাসরি সেই লাইব্রেরি লোকেশন চলে যেতে পারবে ক্র্যাশলেটিক্স। উপরে রেফারেন্স ভেরিয়েবল দেওয়া আছে, এখানে ভার্সনটা দেওয়া আছে ক্র্যাশলেটিক্সের। আর এখানে প্লাগইন, ক্র্যাশলেটিক্সের প্লাগইন, তারপরে আরও হাবিজাবি যুক্ত হয়েছে। এইখানে ক্র্যাশলেটিক্সের প্লাগইন এগুলো যুক্ত হয়েছে, ক্লাস পাথ যুক্ত হয়েছে। তো এখন কানেক্ট করা পারা নতুন প্রজেক্টে কানেক্ট টু ফায়ারবেস ক্লিক করলাম।
যে ব্রাউজার দিয়ে ওপেন হইলে আপনারা চাইলে অন্য ব্রাউজারেও রিডাইরেক্ট করতে পারবেন। তার জন্য উপরের যে লোকেশনটা আছে সেটা কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি করবেন। তারপর যে ব্রাউজারের যেই জিমেইল দিয়ে লগ ইন করতে চান সেই ব্রাউজারের উপরে গিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিবেন। এন্টার দিলে তারপর ক্রিয়েট প্রজেক্টে গেলেই সেম টু সেম আসবে। এখানে প্রজেক্ট নেম আর এর সাথে নতুন একটা কিছু যুক্ত করে দিবেন। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। এখানে ডিফল্ট একটা আছে ফায়ারবেসের ডিফল্ট অ্যাকাউন্ট একটা আছে, তো সেইটা এখানে কি খুঁজে পাবো কি না দরকার নাই, আমি একটা ডিফল্টটা দেখি সিলেক্ট করে নেয় কিনা। অটোমেটিকলি সিলেক্ট করে নিচে মনে হয়, সিলেক্ট করতে হলো না, তারপরেও কন্টিনিউ হয়ে গেল। যাই হোক, এখানে অ্যাকাউন্ট চাইলে তৈরিও করে নিতে পারেন, অ্যাকাউন্ট নেম একটা দিয়া। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর ফিনিশ হইলে এখানে ডায়লগটা চলে যাবে অটোমেটিক। কানেক্টে ক্লিক করার পর কন্টিনিউ। কানেক্ট। তো এখন এটা চলে গেল আর কানেক্ট হয়ে গেল সাকসেসফুলি ভাবে। ফায়ারবেসের সেই ক্র্যাশলেটিক্সের টা আমাদের ওপেন করতে হবে। অ্যানালিটিক্সের এইখানে মেবি আছে, এই তো ক্র্যাশলেটিক্স। ক্র্যাশলেটিক্স অ্যাড এসডিকে এইখানে হাবিজাবি ডকুমেন্টেশনে নিয়ে গেছে। এখানে অ্যান্ড্রয়েডটাও সিলেক্ট আছে, বলতেছে কি কি অ্যাড করা লাগবে। ক্র্যাশলেটিক্স অ্যাড করতে হবে, চাইলে অ্যানালিটিক্সের লাইব্রেরিও অ্যাড করতে পারেন। যদি বোম লাইব্রেরি ইউজ করেন সেক্ষেত্রে এই দুইটা লাইব্রেরির কোনোটাতে ভার্সন ইউজ করা যাবে না এখানে শেষে। আর যদি উইদাউট বোম লাইব্রেরি দেন সেক্ষেত্রে আপনাদের ভার্সন স্পেসিফাই করে দিতে হবে। এখানে দুইটার ভার্সন দেওয়া আছে, এগুলো ভার্সন ইউজ করা যেতে পারে। এখন যেহেতু আমার লাইব্রেরিটাও অ্যাড হয়ে গেছে, ক্র্যাশলেটিক্স ইনিশিয়ালাইজ ওইরকম কিছু বলে নাই। লাইব্রেরি অ্যাড পর্যন্ত ডকুমেন্টেশন দিছে, দেওয়ার পরে এইখানে ক্র্যাশলেটিক্সের এক্সেপশন টেস্ট হিসাবে একটু কোড দিছে। আমি তাদের দেওয়া কোড ইউজ করতে পারবো, চাইলে নিজেও একটা ক্র্যাশ হয় এরকম একটা কোড করে নিলেও সেটা টেস্ট করা যেতে পারে। দেখি এখানে অন ক্রিয়েটের ভিতরে আমাকে দিতে হবে। অন ক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে এখানে দিলাম, অল্ট এন্টার করতে হবে। একটা বাটন তৈরি করছে, বাটন ডিজাইন থেকেও করা যায়, ব্যাকএন্ড থেকেও করা যায়। একটা বাটন তৈরি করছে, বাটনের নেম দিছে এখানে টেস্ট ক্র্যাশ। বাটনটা তৈরি করছে বাটন ক্র্যাশ বাটন, একটা ভেরিয়েবল ইকুয়াল নিউ বাটন আর কনটেক্সট এর ভিতরে দিছে। তারপর ক্র্যাশ বাটন ডট সেট টেক্সট, বাটনের টেক্সট সেট করছে, এর ভিতরে দিছে টেস্ট ক্র্যাশ। তারপর সেটার উপর বাটনের উপর লিসেনার যুক্ত করছে, সেট অন ক্লিক লিসেনার। আর লিসেনারের ভিতরে একটা এক্সেপশন দিছে, ম্যানুয়ালি ভাবে এক্সেপশন টাইপ করে দিছে টেস্ট ক্র্যাশ নামে। তারপরে সেটা একটা ভিউর ভিতর সেট করছে কন্টেইনারের ভিতর।
দেখি আমাদের একটা ডিভাইস রান করে আর রান করার পরে আমরা দেখি কোনো রেজাল্ট পাই কিনা আমাদের ক্র্যাশলেটিক্সের ভিতরে। এইখানে রান হোক, তারপরে আমরা দেখি। তো আমার ডিভাইসটা রান হয়ে গেছে। ভিডিওটা একটু পজ করছিলাম লেট হওয়ার কারণে, আমি আবার রান করতেছি। তো বাটনটা উপরে গেছে কারণ এটা ব্যাকএন্ড থেকে বাটনটা তৈরি করা আর সেটার গ্রেভিটি সেট করা নাই, তাই এটা উপরে চলে গেছে। যাক, আমি ক্লিক করতে পারলেই হলো। এখন যখন আমি এখানে ওপেন রাখি, এটাতে আমি ক্লিক করতেছি, একটা ক্র্যাশ করলো। ক্র্যাশটা সাবমিট হবে যখন আমি এটা আবার রিওপেন করব। রিওপেন করলাম, আমি এটা রিলোড দেই। তো এইখানে দেখেন যে ক্র্যাশের অ্যানালাইসিস চলে আসছে। এখানে মেইন অ্যাক্টিভিটিতে একটা অন ক্লিক হয়েছে, যেটার এক্সেপশন হিসেবে শো করতেছে টেস্ট ক্র্যাশ। আর সেইটা সেটা ঠিক করার জন্য ট্রাই কেস ইউজ করতে বলতেছে, ইমপ্রুভ করার জন্য এররটা। আর এইখানে বলতেছে যে মেইন অ্যাক্টিভিটির জাভার 100 নাম্বার লাইনে সেই প্রবলেমটা আছে। এইখানে দেখেন যে জাভার 100 নাম্বার লাইন, আর এইখানে দেখেন যে জাভার 100 নাম্বার লাইন, সেই এক্সেপশনটা ক্রিয়েট হইতেছে। তো এটা তো তাদের দেওয়া কোডে এক্সেপশন দেখাইলাম। এখন আপনাদের তৈরিতেও এক্সেপশন আসতে পারে। যেমন ম্যানুয়ালিভাবে যদি একটা বাটন তৈরি করি, যেমন বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এই কর্নারে থাকুক, বাটন নেম দিলেন টেস্ট নামে। তো এই বাটনটা ধরেন এইখানে ফাইন্ড করলেন না, জাস্ট একটা ভেরিয়েবল তৈরি করলেন, বাটন টেস্ট নামে। তারপর এটা সরাসরি ফন্টেন্টেও নেওয়ার দরকার, ছিল না, অথবা এটা ফাইন্ড করছেন গিয়ে লিসেনারের নিচে, বা যাই হোক। বা এটা একটা বাটন, বাট এইখানে ধরেন আপনি ইউজ করছেন লিনিয়ার লেআউট, এখানে ভেরিয়েবল দিছেন ফাইন্ড byid আর .id ডট, এই বাটনের নামটা যেটা আছে এর সাথে হাবিজাবি অ্যাড করলাম, এটা একটা আইডি, এই আইডিটা এখানে দিছেন। তো এটা হইছে একটা বাটন, আর আপনি এটার ভেরিয়েবলের আগে যেই নেমটা সেটা দিছেন একটা লিনিয়ার লেআউট। তো এটা তো আসলে একটা বাটন, তাই এখানে ক্র্যাশ করার কথা। যখনই ক্লিক করা হবে তখন এটা ক্র্যাশ করবে আশা করা যায়। তো এটা লাইনটা ধরেন আমি সবার উপরের দিকে রাখি, এইখানে রাখলাম, রান করি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। দেখেন এটা ওপেনিংয়ে ক্র্যাশ করতেছে, কারণ এটা ফাইন্ডই করতে পারতেছে না, তার জন্য এটা ওপেনিংয়ে ক্র্যাশ। আমি এখান থেকেও ক্র্যাশটা দেখতে পাচ্ছি লকেট ইউজ করে।
লকেটে এইখানে দেখতে পাচ্ছি যে লাইন নাম্বার 74-এ আমার সমস্যাটা আছে এইখানে ফাইন্ড করার ক্ষেত্রে। তো সেই এক্সেপশনটা আমি এইখানে রিলোড দিয়ে দেখি এখানে আসছে কিনা। এটা আগেরটা। এখন নতুন যেটা হয়েছে এটা হয়েছে এইটা। এটা হয়েছে অন ক্রিয়েট স্টার্ট হওয়ার সাথে সাথে অন ক্রিয়েটের ভিতরেই তাই ওইরকম ভাবে লাইন নাম্বার না দেখালেও এখানে বোঝা যাচ্ছে অন ক্রিয়েটের ভিতরে যে ক্র্যাশটা হয়েছে। যে এখানে ম্যাটেরিয়াল বাটন ইউজ করতে বলতেছে লিনিয়ার লেআউটের পরিবর্তে, অথবা এরকম ভাবে এক্সেপশনটা হ্যান্ডেল করতে বলতেছে। ওইটা ওই এআই থেকে রিকমেন্ড করতেছে, জিমিনের যে এআইটা আছে সেটা থেকে। এইখানে অন ক্রিয়েটের ভিতরে লাইন নাম্বার 74 এখানে স্পেসিফিক ভাবে লাইন দিয়েও দিছে, যেটা আমার চোখে এখন পড়লো। অন ক্রিয়েটের ভিতরে লাইন নাম্বার 74, তো আমি সেটা অ্যাড করছি। এইখানে অলরেডি লকেট থেকে আমরা দেখছি 74-এ ক্র্যাশ করছে, আর এইখানেও দেখলাম যে 74-এই লাইন নাম্বারটা আছে। তো সিম্পল, সেটা টাইপকাস্ট এইখানে বাটন করে দিলেই তো ফিক্সড হয়ে গেল। এটা আপনারা জানেন, জাস্ট সিম্পল একটা বিষয় দেখালাম। ক্র্যাশলেটিক্সের মাধ্যমে প্লে স্টোরে অ্যাপ ছাড়ার পরেও আপনারা সেটার ক্র্যাশ হচ্ছে কোন জায়গায় সেটা অ্যানালাইসিস করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।